হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদেরকে আমার কুয়েতের ভ্লগে স্বাগতম। সো বন্ধুরা, এখন আমি আমার কফিলের ছেলেকে নিয়ে এসেছি। তো ও এখন ওর ফ্রেন্ডের বাড়িতে গেছে। ও বলল তুমি 10 মিনিট গাড়িতে এসে চালিয়ে বসো, আমি 10 মিনিট পর চা গাওয়া খেয়ে আসছি। তো আজকের ব্লগ বন্ধুরা আমি এখানেই শুরু করব। আপনাদেরকে দেখাবো কুয়েতের হাউস ড্রাইভারের জীবন কাহিনী। তো আপনারা অবশ্যই দেখবেন কুয়েতের কালচার, কুয়েতের খাওয়া দাওয়া, কুয়েতের গাড়ি চালানো, কুয়েতের ট্রাফিক নিয়ম, সব কিছু এভরিথিং আমার ব্লগে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তবে আমার সব থেকে নতুন লেটেস্ট ভিডিওটা সবার আগে আপনিই দেখতে পাবেন। কফিলের ছেলেগুলো গেল হোটেলে, আর হোটেলকে আরবিতে বলে মাতাম। তো আপনাদেরকে আমি দেখাই, আশেপাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আর এইখানে কিছু থাক আর না থাক, সুন্দর সুন্দর পার্কিং আছে। দেখুন এই সাইডেও পার্কিং, এই সাইডে পার্কিং। আর রাস্তাগুলো দেখুন, সিটির রাস্তাগুলো সত্যি অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়। একদম মানে কি বলবো, ছোট্ট একটা দেশ, পয়সার মানে কারেন্সি এত হাই কি বলবো। তো এইখানে আমার গাড়ি খাড়া করা আছে, কফিলের ছেলেগুলো গেছে মাতামে, আমাকে বললো তুমি গাড়ি স্টার্ট করে গাড়িতে বসে থাকো। তো আমি গাড়ির মধ্যে চলে আসলাম বসার জন্য। এত গরম বাইরে কি বলবো, এখন আমি এসি চালিয়ে গাড়িতে বসে থাকবো। প্রচুর গরম, প্রচুর। আপনাদেরকে দেখায় আমি গাড়ির মিটারটা, ম্যাক্সিমাম 45 ডিগ্রির ওপরে গরম পড়ছে। এখন বাজে মনে হয় 9:30। আপনাদেরকে আমি পুরাটাই দেখাই, আপনারা দেখেন। গাড়ির চাবিটা অন করলাম, এবার টাইমটা এবং গরমটা দুটোই দেখাবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন বাজে 9:21, আর গরমটা দেখুন একবার, 45 ডিগ্রি গরম। সত্যি বলছি দাদারা, ম্যাক্সিমাম 2 মাস থেকে এত গরম পড়ছে কি বলবো, অতিরিক্ত গরম, অতিরিক্ত। তো আমি গাড়ির এসি চালিয়ে এখন গাড়িতে বসে থাকবো। ওরা হোটেলে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়তো করবে সকাল সকাল। আর আমাকে বাড়িতে নাস্তা দিয়েছিল, তো আমি নাস্তা খেয়ে এসেছি, ওনারা খেয়ে আসেনি। কফিলের ছেলে এসছে এবং ওর 2জন বন্ধু এসছে। বন্ধু বান্ধবের রিস্তা শেষ করে এখন শুরু হয়েছে মহারানীর রিস্তা। কি আর বলবো বন্ধুরা, এই রিস্তেদারি যে কবে খতম হবে কে জানে। তো এখন আমি বর্তমানে এটিএম যাচ্ছি। এখন আমাকে 140 দিনার টাকা উঠিয়ে নিয়ে আসতে বললো। আপনারা হিসাব করেন, আমার স্যালারি হচ্ছে 110 দিনার, আর আমাকে নিয়ে আসতে বলেছে 140 দিনার। পয়সাওয়ালার পয়সা, আমরা 1 মাস ইনকাম করে 110 দিনার, এরা এক দিনের পার্টিতে খরচ করে 140 দিনার। তো সমস্যা নাই, যার যেরকম লেভেল সে সেই রকম খরচা করে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই এটিএমের কাছে আর টাকাটা তুলে নিয়ে আসি। আর কুয়েতের এটিএম কেমন আপনাদেরকেও সেটাও দেখাবো, এবং কুয়েতের টাকাগুলো কেমন আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। এটা আমার টাকা না, অবশ্য এটা হচ্ছে মহারানীর টাকা, আমি এটিএমে উঠাতে যাচ্ছি। তো চলুন। ফাইনালি আমি চলে এসেছি। এইদিকে পার্কিং, গাড়ি আমি কিরণমালাকে পার্কিং করে দিয়েছি। আর আমার গাড়ির নাম আপনারা সবাই জানেন, আমি কিরণমালা রেখেছি। তো চলুন টাকাটা তুলে নিয়ে আসি। তো ফাইনালি আমি টাকা তুলে নিয়ে চলে আসলাম। আপনাদেরকে আমি দেখাই, এই ওয়ার্ল্ডের মানে পৃথিবীর সব থেকে স্ট্রং শক্তিশালী কারেন্সি, সব থেকে দামি কারেন্সি হচ্ছে এই কুয়েতি দিনার। তো এই কুয়েতি দিনার আমি 140 দিনার ম্যাডামের জন্য তুললাম। তো একটা 20 টাকার নোট কাছ থেকে দেখাই আপনাদেরকে, এগুলো হচ্ছে 20 টাকার নোট। তো এগুলোই আমি 120 দিনার উঠিয়েছি। আর এই একটা 20 দিনার ইন্ডিয়ার কত টাকা হতে পারে? 1 টাকা সমান 280 টাকা চলছে এখন। 1 দিনার সমান ইন্ডিয়ার 280 টাকা। তো অবশ্যই আপনারা কমেন্ট করেন যে ইন্ডিয়ার 140 দিনার ইন্ডিয়ার কত টাকা হচ্ছে।
তো এই হচ্ছে আপনাদের 7 খান 20 টাকার নোট তুলে নিয়েছি আমি এটিএম থেকে যখন তুলি আপনাদেরকে ভাবলাম পুরোটা দেখাবো, কিন্তু প্রাইভেসির কারণে আমি পুরোটা দেখাতে পারিনি, এর জন্য আপনাদের কাছে অনেক দুঃখিত। তো চলুন ম্যাডামকে টাকাটা দিয়ে পরের মিশন কমপ্লিট করব। এই মিশন আমার কমপ্লিট হয়ে গেল, এর পরের মিশন যেটাই হবে হাইকোর্ট থেকে যেই অর্ডার আসবে সেই অর্ডার অনুযায়ী, হুকুম অনুযায়ী পালন করতে হবে। তো চলুন এখন যাওয়া যাক। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম কুয়েতের ড্রাইভারদেরকে কেমন খাবার দেয়, সেটা আমি সেই ভ্লগে দেখাতে পারিনি, কেননা আমি অন্য একটা ডিউটিতে চলে গেছিলাম, তো আমাকে হোটেলেই খেতে হয়েছিল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কুয়েতিরা কেমন খাবার দেয় ড্রাইভারদেরকে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে আমাকে কি খাবার দিয়েছে। এই দেখুন, এখন আমাকে দিয়ে গেছে আলু আর এই শসার মতো এই সবজিটা। তো শসার মতো সবজিটা 1 পিস 2 পিস 3 পিস আছে মোটেই। আলু সিদ্ধ করেছে, আলু সিদ্ধ করে এতে নারকেলের দুধ দিয়েছে। তো এই রকমই খাবার মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে না প্রায় এই রকম দেয়। কখনো কখনো চিকেনকে পুড়ায়, ওই রকম চিকেন কাবাব টাইপের একটা করে দিয়ে চিকেন দিয়ে দেয় আর ভাত দিয়ে দেয়, বাস এই রকমই। মানে এদের খাবার দাবার ভ্যারাইটি এরকম, কি ড্রাইভারকেই শুধু দেয় এরকম খেতে, উপরওয়ালাই জানে, জানি না। এইভাবেই 2 বছর কাটছে, আর কিছুদিন আছি আমি আলহামদুলিল্লাহ, আর 5 মাস পর চলে যাব ইন্ডিয়া। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে এখানে কাজ করতে পারি এবং কাজ করে বাড়ি যেতে পারি। তো চলুন বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আজকের খাবারটা শেষ করি, কেননা কিছু করার নাই, কিছু না কিছু খেতেই হবে। বেঁচে থাকার জন্য মানুষকে কিছু না কিছু খেতেই হয়। আমি যখন নতুন আসি তখন আমাকে খাবার দিত সকালে, দুপুরে এবং রাত্রে। তারপরে এদের খাবারের অবস্থা খুব একটা ভালো না, এর জন্য আমি বলেছি যে সকালে আর রাত্রে আমি রান্না করে খাবো, দুপুরে আপনারা যেটা দিবেন সেটাই খাবো। তো দুপুরে এরকম দেয় আর আমি রাত্রে আর সকালে বানিয়ে খাই। আলহামদুলিল্লাহ আমি যখন বানিয়ে খাই তো সুন্দর করেই খাই, আর ওরা যখন দেয় একটু হালকা খাই। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি। আপনারা সবাই জানেন আমার সকাল আর বিকালে স্পেশাল ডিউটি হয়, স্পেশাল ডিউটি। তো ফুলের গাছগুলো পানি দিতে হবে। চলুন আমি ফুলের গাছগুলো পানি দিই। এইখানে পাইপটা রাখা আছে, এই পাইপটা দিয়ে মানে এই গাছগুলো পুরো পানি দিতে হবে। এইগুলো নে আর এই তো এটা মালিকের বড় ঘোড়া। আসসালামু আলাইকুম, বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই ভাই সাহেব এসছে এখানে ঠান্ডা পানি নিতে, তো ফ্রিজ লাগানো আছে একটা ঠান্ডা পানির জন্য, ঠান্ডা পানি নিচ্ছে। আর আমি এখানে প্রথমে বড়ই গাছটাতে পানি দিতে শুরু করলাম। এটা হচ্ছে বড়ই গাছ, আর এগুলো জঙ্গল টাইপের কোনো ফল গাছ হয় না, তো এগুলো না আমি পানি দিই। আপনারা সবাই জানেন এই স্পেশাল কাজটা সকাল আর সন্ধ্যাবেলাতে আমাকে করতে হয়। তো এখন সন্ধ্যা লাগেনি, বিকাল 5:30 বাজছে, 5:30টার সময়তে এই কাজগুলো আমি করি। চলুন কাজটা শেষ করে ফেলি। সো ফাইনালি বন্ধুরা, অর্ধেক পানি দেওয়া হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। এই দিকে যে পানিগুলো দেওয়া হয়ে গেছে, এই গাড়িগুলো আছে এইখানে যে গাছগুলো আছে এগুলো পানি দেওয়া হয়েছে। এখন খালি এই গাছগুলো বাকি আছে, বাড়ির সামনে এই গাছগুলো আর এখন বর্তমানে আমি এই খেজুর গাছটাতে পানি ছেড়েছি, আর ওই খেজুর গাছটাতে পানি ছাড়বো, কেননা খেজুর গাছ দুটোতে অনেক সময় লাগে পানি হতে। তো চলুন আমি পানিগুলো দিয়ে শেষ করি। আর এই রকম কাজ সারাদিনে কত করতে হয় ঠিক নাই। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক করে আমার সাথে থাকবেন। এখনকার মতো বাই বাই।